হে গাইজ, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল দেখো উচ্ছে বাগানে গিয়ে উচ্ছে ছেঁড়া শুরু করে দিয়েছি। তো উচ্ছেগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তো এগুলো আর বাড়বে না, তাই এগুলো ছিঁড়ে নেওয়া হলো। তারপর করলাম উঠোন ঝাড় দেওয়া। উঠোনটা ঝাড় না দিলে সকালবেলা বাসি উঠোন তো ঝাড় দিতেই হয়, সেটা সবার বাড়িতেই হয়ে থাকে। তো উঠোনে এত ধুলো জল না ছিটিয়ে যেন আমি যেন পাউডারে মেখে যাচ্ছি। এমনিই কালো, তার মধ্যে যদি এত পাউডার হয় তো আমি তো আরও ফর্সা হয়ে যাব। তাই জন্য একটু জল দিয়ে করলাম। তারপর খেয়ে নিলাম চা। তার ছেলেকে দিলাম কমপ্লান, ছেলে একদম খেতে চায় না, অল্প একটু দিই যাতে খেলে আবার করে দেওয়া যায়। তারপর করলাম জল ভরে নেওয়া, জলগুলো ভরে সব ফ্রিজে ঢুকিয়ে নিলাম। নাহলে যা গরম বন্ধুরা, একদম বাইরের জল খাওয়া যায় না। আবার ভেতরে ফ্রিজের জল খেতে খেতে কী হয়েছে বলো তো, ঠান্ডা লেগে গেছে। কয়দিন আগে কি জ্বর, তো জ্বরটা সারলো, এত ঠান্ডা লেগে রয়েছে, এখনও রয়েছে, গলার আওয়াজ শুনে বুঝতে পারছো। তারপর হচ্ছে রাস্তা দিয়ে তো একটু পরপর মিছিল যেতেই রয়েছে, যেহেতু সামনে ভোট, তো আর আমিও সেগুলো দেখতেই রয়েছি। রাস্তার পাশ দিয়ে সব গান বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, আমিও দেখছি। তো তারপর ঘর ঝাড় দিয়ে মুছে যেগুলো করার থাকে, একটা সংসারে যা যা কাজ থাকে সবই করতে হয় বন্ধুরা। তো সবার বাড়িতেই থাকে, এগুলো দেখানো না দেখানোর কিছুই নেই। তারপর স্নান করে চলে এলাম। তারপর স্নান করে মাথা আসছে সিঁদুর করে এবার দিলাম পুজো। তো পুজো দেওয়ার পর আর ব্লগটা সেরকম করতে পারিনি। তারপর আর ঘরের মধ্যে সেরকম কিছু দেখানোর মধ্যে থাকে না বন্ধুরা। বাইরে ঠাইরে গেলে তো একটু অন্য কিছু দেখাতে পারি, বাট রেগুলার ঘরের মধ্যে কি দেখাবো, নিজেই তাল পাই না। তারপরে স্নান টান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে উঠে এবার একটু ঘুমানোর জন্য এসে বসলাম ফ্যানটা চালিয়ে। তো টাটা বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিন।